এখানে দুটো বিষয় আমি মনে করি যে এটা একটা প্র্যাকটিসের বিষয়, যে ভিতরে জায়গা রাখা থাকার পরে কেন বাইরে এটা থাকবেন। আমি আশা করি এটা প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে মালিক সমিতি রয়েছেন, শ্রমিক যারা বাইরে রয়েছেন, তারাও এটা দেখবেন যাতে কোনোভাবেই ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয়, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে, আসলে বাসের সংখ্যাও একটু বেড়েছে, সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকোমোডেট করা যায় না, সেটাও আমরা খেয়াল করছি যে আসলে বিকল্প কী ব্যবস্থা করা যায়। এটা তো অনুরোধ থাকবে যেটা, সেটা হলো যখন জায়গা থাকবে ভিতরে, অবশ্যই যেন তারা ভিতরে পার্কিং করে, কোনোভাবেই যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে, জনগণের চলাচল অসুবিধা তৈরি না করে। আমরা আশা করছি সবাই মিলে এখানে যারা দায়িত্ব পালন করেন বা যারা ব্যবহার করেন, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ এখানে প্রতিদিন এসে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। এখানে যারা সার্বক্ষণিক দায়িত্বে থাকেন, আমরা আশা করি তারা দায়িত্ব পালন করবেন এবং নিজের বিবেকের কাছ থেকে দায়িত্ব পালন করবেন, যারা এত সুন্দর একটা জিনিস আমাদেরকে সরকার বানিয়ে দিয়েছে, সুতরাং আমরা সঠিকভাবে ব্যবহার করি, যাতে করে মানুষের কোনো কষ্ট না হয়, মানুষজন যেন এটা সুফল পায়। পাইকারি মার্কেটের একটা বিষয় আছে, হ্যাঁ আমরা অবশ্যই চাই যে একটা টার্মিনাল হোক, কিন্তু আমাদেরকে এখানে সিটি কর্পোরেশনকে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী আমাকে প্রায়োরিটি করতে হচ্ছে যে এই মুহূর্তে কোনটা করা দরকার। আমরা মনে করি যে এই শহরে আসলে এখানে একটা টার্মিনাল করা দরকার, স্টেডিয়াম করা দরকার, অনেকগুলো বিষয় আছে, কিন্তু আমাদের কি সব কিছু করতে হচ্ছে প্রায়োরিটি বেসিসে। তো সেই প্রায়োরিটি অনুযায়ী আসবে এটা অবশ্যই। ঢাকা টু সিলেট হাইওয়ের কাজ চলছে, এটা অধিগ্রহণ নিয়ে বেশ কিছু সমস্যা ছিল। এটা গত সপ্তাহে আমাদের চিফ ইঞ্জিনিয়ার রুস্টান হাইওয়ে এবং আমাদের প্ল্যানিং কমিশন থেকে আমাদের সিনিয়র কর্মকর্তারা আসছিলেন, আমরা বসছিলাম এখানে। আমরা খুব দ্রুত চেষ্টা করছি, আমাদের এখানে কয়েকটা জেলা ইনভলভ, এখানে ঢাকার পরে নরসিংদী, আপনার নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট সহ এখানে আমরা। তো আমরা আশা করি আমাদের মোটামুটি সিলেট অংশ অ্যাকুইজিশন আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে কমপ্লিট হবে। ইতিমধ্যে কিন্তু আপনার ইউটিলিটি যেগুলো ছিল, বিদ্যুতের লাইন টেনশন, সেগুলো কিন্তু সরে ফেলা হয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে। আমরা আশা করছি হয়তো আগামী অল্প দিনের মধ্যে 5-6 মাসের মধ্যে একটা ফুল সুইংয়ের পুরো রাস্তা কাজটা শুরু হবে। আর আরেকটা অসুবিধা হয়ে গেছে যে যেহেতু এই রাস্তাগুলো করা হচ্ছে, তো এই জন্য মেনটেন্সের জন্য এখানে আসলে বাজারটা খুব একটা নাই, ফলে মেনটেন্স করতে পারছে না। আমরা মেনটেন্সের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে পত্র দিয়েছি, আমার এখানে আমার এক্সচেঞ্জ মহোদয় আছেন। তো ফলে হয়েছে কি, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে সাময়িক হলেও মেনটেন্সের কিছু বরাদ্দ দেওয়া হয়, যাতে করে এই যে কষ্টটা মানুষ ভোগ করতেছে, এটা যেন কিছুটা হলেও লাগবে হয়। সিএনজি ক্ষেত্রে দুটো সমস্যা, একটা হলো যে তারা এখানে 19,000 মতো হলো আপনার লাইসেন্সপ্রাপ্ত আছে, বৈধ আছে, বাকি আরও এর চেয়ে বেশি সংখ্যক আছে হচ্ছে আপনার অবৈধ অবস্থায়। এটাই একটি ইস্যু। তো এই অবৈধগুলো আসছে বিভিন্ন জায়গায়, অনেকগুলো ডাম্পিং করার কথা, সেগুলো না করে চলে আসছে। তো আমরা সেটাকে 22 থেকে 15 সময় দিয়েছি। 22 তারিখের মধ্যে যে সমস্ত সিএনজিগুলো এখানে লাইসেন্স নাই, সেগুলো এখানে এই শহরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি, সেগুলো শহরের বাইরে চলে যাবে, যা মানে উপজেলা পর্যায়ে। এরপরে আসলে কিন্তু সেগুলো আমাকে জেল জরিমানা করা হবে বা ডাম্পিং করা হবে। আর যেখানে যেখানে আপনার হচ্ছে যে জায়গা দরকার পার্কিংয়ের জন্য, সেটা আমরা দেখতেছি যে কোথায় কোথায় পার্কিং জায়গা আছে। আরেকটা বিষয় হচ্ছে, তারা অনেক সময় ওই পার্কিং জায়গাটা ছেড়ে মেন রোডে চলে আসে, এটা যাতে আসতে না পারে সেজন্য আমরা এখন একসাথে আমরা আগে অ্যাওয়ারনেস করছি, একটা গ্রাউন্ড তৈরি করছি, ওকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার দায়িত্ব এইটা, যখন করা হবে না তারপর কিন্তু তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ আইন প্রয়োগ করতে তো এই কারণেই কিন্তু করতে হয় যে সে যদি আইনটা মানতো, তাহলে তো আইন প্রয়োগ করতে হতো বা শাস্তি দিতে হতো না, যদি কেউ না মানে অবশ্যই শাস্তির আওতায় আসবে।
মুখে ফাটিয়া কি দই দিব আর আস্তা বলি দিব আস্তা বলি দিব বইচালে জল দিবে খাড়া খাড়া জুবলা করি খাড়া খাড়া এটা আর ঠিক করা ওই দুটো কাটটা লাগে সিটিও তো যারা কাটে দে না না 70 কি আমারও আমার 100 তারপরে পরিষ্কার করা মানুষ